হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ফুটেজটা আগেই তোলা হয়েছিল, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখো, আমরা চলে গেছিলাম চন্দননগর মানকুণ্ড, যে জগদ্ধাত্রী পুজো, বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পুজো, সেখানেই গেছিলাম। এটা দেখো, যখন আমরা চন্দননগর ফটক গড়ার সামনে, তখন হলো এই ফুটেজটা নেওয়া হয়েছিল। আমার ফোনে এটা ছিল, তাই ভাবলাম যে এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ারটা করা যাক। দেখো চন্দননগর লাইটিং তো তোমরা সবাই জানো যে লাইটিং আলোকসজ্জাতে এটা বিখ্যাত। দেখো, ওটা যেমন ফটক গড়া ছিল, ওটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। এটা কিন্তু দিনের বেলা আছে, দিনের বেলা দিয়ে আমি গেছিলাম। আমি এবার গেছিলাম মানকুণ্ড দিয়ে। মানকুণ্ড স্টেশনে নেমে সেখান থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে চন্দননগরে এসেছিলাম। আর দেখো কত সুন্দর আলোকসজ্জা, তার মধ্যে থিমগুলো যা যা করেছিল, এটাকে দেখতে পাচ্ছ, সব রাশিফল নিয়ে আছে। উফ, দারুণ দারুণ, যেটাই দেখছিলাম সেটাই খুব সুন্দর লাগছিল। তোমরা কে কে গেছিলে আমাকে জানিও। আমি এইবার গেছিলাম, তার আগের বারও গেছিলাম। আমার তো কলেজটায় চন্দননগরে, তাই যাওয়া হচ্ছে। তার আগে আমি বেশি যেতাম না। এবার হলো ওখানকার যেসব আমার ফ্রেন্ডসগুলো ছিল তাদের সঙ্গেই যাওয়াটা হয়েছিল। দেখো এক একটা প্যান্ডেল কত নিখুঁতভাবে করা হয়েছে, কত সুন্দর। এটা দেখো, যাবতীয় বজ্র পদার্থ দিয়ে করা হয়েছে। বজ্র পদার্থ বলতে যেগুলো, যেমন সাইকেলের টায়ার, টিউব থাকে, মাডগার্ড থাকে, একটা গাড়ি হেলমেট থাকে, মশারি থাকে, সেই সব ছোট ছোট জিনিসকে ওরা কালেক্ট করে এটা করেছিল। নেক্সট দেখো, এটা এক একটা কাজগুলো কত সুন্দর সুন্দর নিখুঁত, আর এক একটা ঝাড়বাতিগুলো, উফ। আর আমার তো স্পেশালি এই যে ফটোগ্রাফারটা তোমরা প্রথমেই দেখলে, সেই ফটোগ্রাফার যে দেবী মাটা হয়, তার তো অসাধারণ দেখতে হয়, অসাধারণ। এখানে দেখো, শুধু আমি প্যান্ডেলগুলোকেই তুলে ধরলাম, তার সঙ্গে তো দেবী প্রতিমা তো আছেই, সেগুলো থেকে তো আমি আর কিছু বলছি না। দেখতে থাকো, সেগুলো কোনো তুলনাই হবে না। এবং এমন ভালোবাসা দিও আমি যেন প্রত্যেকবার তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারি, সমস্ত যেন ফুটেজগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি। সেগুলোকে তোমরা দেখেছো ওখানে দেবী মায়ের মূর্তিটা কি সুন্দর, ঢাকের সাজে সজ্জিত, মাকে দারুণ লাগছে, অপূর্ব।